আপনারা আগের দুটো ভিডিওতে দেখেছেন শিলিগুড়ি থেকে বাইক নিয়ে আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট কমপ্লিট করেছি। এবারে আমরা এক অজানা রাস্তা যেটা গুগল ম্যাপে নেই সেটা দিয়ে কোলাখাম, লাভা, ঋষভ যাব। 12:48 বাজে। সূচনা করে দেখে এখন আমরা রওনা। মাঝ রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আবার সব রেনকোট পরা হলো, সব প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হলো ব্যাগটা। আবার দেখি বৃষ্টিটা এখন একটু কমে যাচ্ছে। যদি করে নিলাম, ওয়েদারটা ভালো না, আবার রাস্তাতে আবার জোরে নামতে পারে। দেখুন চারিদিকে জঙ্গলটা দেখুন, আরে আমরা ছাড়া কেউ নেই এখানে। একটা বেজে গেল। লাভা অবধি পৌঁছতে পারবো কিনা। এখন আমরা সুনতালে খোলা থেকে ফিরছি। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করছি। এই যে এই রাস্তাটা দিয়ে লেফটের আমরা রকি আইল্যান্ডের দিকে গেছিলাম। এই যে এই মোড়টা থেকেই আমরা ডান দিকে ঘুরেছিলাম সুলতানে খোলা রকি আইল্যান্ডে যাওয়ার জন্য। এবার এখান থেকে আমরা রাইটে টার্ন নেবো। লেফট দিয়ে এসেছিলাম, রাইটে যাবো এবার। जाने का कौन सा रास्ता था? हाँ इधर जाइए। हाँ उधर एक गांव है। अच्छा यही रास्ता है ना, इधर से तो नहीं है ना? इधर से नहीं जाएगा लावा, इधर से ओ गुरुबथान होकर जाता है ना? गुरुबथान होकर जाएगा। এবারে আমরা কোলাখাম আর লাভা ঋষভ যাওয়ার রাস্তা ধরলাম। কিছুটা এসে একটু কনফিউজ হয়ে গেলাম, কারণ গুগল ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে সেটা মালবাজার হয়ে গরুবাথান যাচ্ছে, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাবো ঠিক করলাম সেটা গুগল ম্যাপে নেই। এই রাস্তাটা দিয়ে গেলে মালবাজার পড়বে না, ডাইরেক্ট গরুবাথান হয়ে লাভা যাওয়া যাবে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে গিয়ে এতটা জার্নি গুগল ম্যাপের আর সাহায্য পাওয়া যাবে না। লোকাল লোক যদি দেখা যায় রাস্তায়, তাদের উপরে নির্ভর করতে হবে আর কিছুটা আইডিয়ার উপর যেতে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, কতদূর যেতে পারি। রাস্তার ধারে একটা দোকানে পেট্রোল বিক্রি করছে। স্কুটিতে একটু পেট্রোল ভরে নিলাম। 100 টাকা দাম নিল 750 ml। বিন্দু থেকে সকাল 9:30টার সময় দুধ কর্নফ্লেক্স খেয়ে বেরিয়েছিলাম, আর এখন 2টো বাজে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। জানি না গরুবাথান আর কতক্ষণ লাগবে। গরুবাথানে গিয়ে পেট্রোলও ভরতে হবে আর খেতেও হবে।
সুবিধা হয়। देखेंगे तो ठीक है क्या। अरे हॉर्न तो धीरे चला रहा है आप रास्ते के में। अरे लाभा जाने का रास्ता ये है ना, लाभा जाने का। সামনে এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমরা এবার ডান দিকে টার্ন নেবো গরুবাথানে যাওয়ার জন্য। সামনেই গরুবাথান, আর পেছনে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। মোটামুটি সোজা রাস্তায় এতটা জার্নি করলাম, খুব একটা টানের মানে ডান দিক বা দিকের ব্যাপার ছিল না, অলিগলি। হ্যাঁ, এখানে এসে আবার ডান দিকে টার্ন নিচ্ছি। আমরা গরুবাথান পৌঁছে গেলাম, এখন বাজে হচ্ছে 2:45। এটা গরুবাথান মার্কেট। এখানে কোনো একটি হোটেল দেখে খেয়ে নেবো। আমরা 3টে ভেজ থালি অর্ডার করলাম। তা খাবার দাবারে তো অনেক কিছু দিয়েছে এখানে, ভাত, ডাল, সবজি 2-3 রকমের, তারপর আলু ভাজা। গরুবাথানে এই পেট্রোল পাম্পে আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম। টোটাল আমাদের দুটো গাড়ি মিলিয়ে 900 টাকা পেট্রোল লাগলো। আমরা একটু আগে যেখান থেকে পেট্রোল ভরলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরে, এই জায়গাটা খেয়াল রাখবেন, এটার নাম কিন্তু গরুবাথান। আর এর আগে যখন আমরা দেখেছিলাম যে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম নওরা জঙ্গল ক্যাম্পে, যে জঙ্গল দিয়ে আমরা আসছিলাম, তখন একটি জঙ্গল ক্যাম্পের সামনে দাঁড়ালাম, গেটের সামনে বললাম যে আমাদের এখানে আসার প্ল্যান ছিল। ওই জায়গাটা হচ্ছে কি কিন্তু গরুমারা আর গরুবাথান, এই দুটো কিন্তু খেয়াল রাখবেন, দুটো কিন্তু আলাদা। দেখুন রাস্তায় বৃষ্টি পড়ছে, আর এখন চা বাগানে দেখুন চা তুলছে, বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে সবাই চা তুলছে। ওই ওখানে ভেতরেও তুলছে, এদিকে তুলছে, রাস্তার এই এপারে চা তুলছে। আর পেছনে দেখুন ব্যাগের মধ্যে টাকা ভর্তি সবার, শেষ পর্যায়ে, মানে এবার ছুটি হয়ে যাবে আসলে। আমরা এখন একই রাস্তাতেই আছি, সোজা স্ট্রেট রাস্তা। লাভা এখান থেকে 24 কিলোমিটার, কিন্তু খুব ঠান্ডা লাগছে গায়ে। আমরা বৃষ্টি পড়ছিল, যে রেনকোট পরেছিলাম সেটা আর খুলিনি, এখন তো বৃষ্টি পড়ছে না। এদিকটা বৃষ্টি অতটা হয়নি মনে হচ্ছে, কিন্তু খুব ঠান্ডা, ঠান্ডা অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে যে হ্যাঁ এবার পাহাড়ে এলাম। গরুবাথান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরেই স্ট্রেট এগিয়ে এলাম। সামনে পাইন গাছ, যে জঙ্গল দেখা যাচ্ছে, এখান থেকে লাভা রাস্তা মোটামুটি পুরোটাই পাইন গাছের জঙ্গলে ভরা। খুব সুন্দর জায়গা, দারুণ।
এখন 4:45 বাজে। এখান থেকে লাভার ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার, তার 1 কিলোমিটার আগে হচ্ছে গিয়ে কোলাখামে যাওয়ার রাস্তা। তো জানি না কতদূর যেতে পারবো, ইচ্ছা তো আছে কোলাখামে নাইট স্টে করার আজকে, কিন্তু মনে হচ্ছে সম্ভব হয়ে উঠবে না, কারণ রাত হয়ে যাবে। দেখা যাক। कालिम्पोंग 37 किलोमीटर, ऋषि 43, रामपुर 51, लाभा 4 किलोमीटर। कोलाखाम जाने का रास्ता है भैया। Continue for 5 kilometers. अच्छा सर, यहाँ से वो होम स्टे वगैरह कितना दूर पड़ेगा? 8 किलोमीटर। होम स्टे 8 किलोमीटर जाएगा। हाँ वो तो कर लेंगे, हम सोच रहे जा सकेंगे अभी। हाँ हाँ ना बुक ना एक ही है क्या? फिर तो मिल जाएगा, लेकिन हम बोल रहे रास्ता ठीक है ना, जा सकेंगे तभी जा जाएगा ना। लेकिन रास्ता तो खराब ही है, लेकिन जाता है सब। हमें ये रास्ता भी एला ना, ये रास्ता भी ऐसे ये रास्ता भी एला, इधर पूरा मिलेगा लाभा রাখতে হবে। আমরা এখন এদিকে যাব কোলাখামের দিকে। এটা কোলাখাম গেট, এটা হচ্ছে কোলাখামের $200 करके आप लोग लिया, ये क्या गाड़ी हिसाब से लेते हैं ना कि ना पार्टी हिसाब से लेते हैं?
नहीं ये तो आपका गवर्नमेंट ले रहा है गवर्नमेंट। एक आदमी का 200 ना एक बाइक गाड़ी का 200 पब्लिक का नहीं लगता। 200 করে পার আমরা দুটো গাড়ি ওখানে এন্ট্রি করলাম। ওই গেটটা যে দেখলাম আমরা গেটের মধ্যে এন্ট্রি লেখা হচ্ছে 200 টাকা করে পার গাড়ি, পাবলিকে কোনো এন্ট্রি লাগে না, পার হেড প্রত্যেকটা গাড়ির এন্ট্রি করতে 200 টাকা। এখান থেকে 7-8 কিলোমিটার পর হচ্ছে গিয়ে আপনার হোমস্টেগুলি স্টার্ট খোলা খাবেন, তারপরে 4-5 কিলোমিটার পরে হচ্ছে গিয়ে আমরা কোলাখামায় যাচ্ছি। রাস্তা খুবই খারাপ অবস্থা, আরো মারাত্মক খারাপ ছিল। এখানে আমরা ভিডিও করতেও পারছিলাম না, এখানেও খুব খারাপ অবস্থা। দুপুরে অন্ধকার, পুরো জঙ্গল, রাতও হয়ে গেছে। তারপরে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, খুবই খারাপ অবস্থা। মাঝে মাঝে মনে হচ্ছে যে ঠিক যাচ্ছি তো। In 200 meters, turn left. অফ করবেন না। Head southeast. হ্যাঁ ঠিক আছে, লেফটে টার্ন দিতে বললো, লেফটে তো চ চ চ। খুব সাবধানে বলেছো? একদম আসতে, এটা আবার কোনো গুহায় ঢুকে যাচ্ছে। Turn left. টার্ন লেফট বললো। চালু এখন হ্যাঁ হ্যাঁ চালু আছে। আগে বলছিলাম না, এখন থেকে ভালো বলছে না। আসতে চালাবো, এটা এ পাশ দিয়ে চালিও না, এ পাশে পুরো গাড্ডা। In 200 meters, turn right. এই অঞ্চলটা হচ্ছে নেওড়াভারি ন্যাশনাল পার্কের মধ্যে। চারিদিকে ঘন জঙ্গল, রাস্তার অবস্থা খুব খারাপ, রাত্রিও হয়ে গেছে, অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে প্রচণ্ড ডাউন। বেশি সাহস, কোথায় কোথায় চলে যাচ্ছে। ওর জন্য আমাকেও চলে যাবো। Take the next right, then turn right. অনেকক্ষণ পর একটা গায়ে বাড়ি যাবে, দেখা গেল বাইক। Take the next right, then turn right. দেখা যাচ্ছে ঘর বাড়ি দেখা যাচ্ছে। Continue for 2 kilometers. এখানে 1 কিলোমিটার বলছে, কোলাখাম বলছে 1 কিলোমিটার লেখা আছে। ঘর বাড়ি দেখা যাচ্ছে। চলো আগে আগে। কোলাখাম পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 6:30। সকাল 8:30টার সময় বিদ্যুৎ থেকে বেরিয়েছিলাম আমরা। 9 ঘন্টার মতো আজকে বাইক চালিয়েছি। আমরা যেহেতু নিরামিষ খাই, ওর জন্য সব জায়গাতে ভেজ থালিরই অর্ডার করেছি। আজকে আমাদের মেনুতে হচ্ছে গিয়ে রাতে দুজনে রুটি খেয়েছি, একজন ভাত, তার সাথে দিয়েছে ডাল, স্কোয়াশের তরকারি আর পনির। পার প্লেট নিয়েছে 150 টাকা করে। কালকে রাত্রেবেলাতে এসেছিলাম, তখন আপনাদেরকে ভিডিওগুলো দেখানো হয়নি। এখন দেখাচ্ছে উপরেও রুম আছে, রুম আছে, নিচেও রুম আছে। হোমস্টে। এটা হচ্ছে
ডাইনিং স্পেস, একটা কিচেন। ভাই तुम्हारा होटल का वीडियो कर रहा है। हाँ, थोड़ा होटल का हमारा कुछ बोल दो। हाँ, कितना रूम कितना है तुम लोग का? मेरे पास 3 रूम है। 3 रूम। अभी ये होटल का नाम मेरा नेवरा वैली कोहट जोड़े है। बोलो। नेवरा वैली कोहट आपका कोलाहम लाभा से 8 किलोमीटर ऑफ रोडिंग होते हुए पहुँचता है। ये आपका एकदम बॉर्डर है, कोलाहम एकदम आपका नेवरा नेशनल पार्क का बॉर्डर है। यहाँ पे आपको बहुत सारे इंडियन स्पीसीज रहता है। तो हम लोग एक नेचर शेयर करते हैं, इन्वायरमेंट हम लोग कल्चर शेयर करते हैं, हम लोग फॉरेस्ट में रहते हैं। तो यही हमारे यहाँ का एक्सपीरियंस है कि नेचर से थोड़ा कनेक्ट होता है। और आप लोग यहाँ आके साइट सीइंग के लिए बहुत जगह जा सकते हैं। जैसे कि आपका नेशनल पार्क होगा है एक, तो वहाँ आप लोग गाड़ी लेके सफारी डेंस फॉरेस्ट के अंदर जा सकते हैं। और आके कोलाहम से 6 किलोमीटर नीचे आपका वाटरफॉल्स है, सांगे फॉल्स। साथ आप लोग वहाँ हाँ ठीक है, अभी आएगा। जाके आया। अभी आप लोग रूम भी देख सकते हैं। आप रूम का थोड़ा वीडियो भी कर सकते हैं। आइए, ये वाला आपका फ्रंट गेट है, इसको आप देख सकते हैं अंदर जाके। इस पे आप আমরা কোথাও ঘুরতে গেলে আগে থেকে হোটেল বা হোমস্টে নর্মালি বুক করি না, স্পটে গিয়েই বুক করি। আর শুধু রুমটাই বুক করি, লজিং ফুডিং করি না। আমাদের কোলাখামের হোটেলটা খুব সুন্দর ছিল, পুরো হোটেলটাই কাঠের তৈরি। আর এই হোটেলের রুম ভাড়া লেগেছিল আমাদের 1500 টাকা। সন্ধ্যেতে ব্ল্যাক টি নিয়েছিলাম, 15 টাকা করে পার হেড পড়েছিল। আর রাতের খাবারটাও 150 টাকা করে পার হেড লেগেছে। आपका बाथरूम है यहाँ पे, अटैच बाथरूम है बाथरूम। तो यहाँ पे गीजर भी है। नीचे भी ऐसे है। ये एक रूम ये वाला, ये सेम रूम है, सेम रूम है। ये आपका रूट साइड है। ये एटिक ही है, सेम ऊपर वाला एटिक जो है सेम ही है। टॉयलेट बाथरूम अटैच और नीचे वाला रूम भी है। ये साइड है, इस साइड व्यू होता है। ये साइड में है। এই রুমে আমরা ছিলামই, এই রুমে আমরা ছিলাম। এই যে বসার জন্য এই থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সকালে যেগুলো দেখতে পাইনি আমরা, ভিউ সব দেখা যায় এখান থেকে। এই রুমটা কালকে রাতে আমি নাইট স্টে করেছি, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। जी जी, आपका 1500 पर हेड इंक्लूडिंग फूडिंग। 1500 पर हेड इंक्लूडिंग फूडिंग, जो एटिक्स में है वो में हो जाता है। 1500 पर हेड इंक्लूडिंग फूडिंग। और जो ये डीलक्स है, ये सुपर डीलक्स, इसमें आपका 1200 पर हेड होता है। ऊपर वाला नहीं, इसमें जी 1200 पर हेड 3 जन के लिए। अगर इसमें 2 जन रहेंगे ना, 1500 ही पड़ेगा। 1500 में जिसमें आपका पूरा मील आ जाएगा, इसमें आपका लॉजिंग भी हो जाएगा, फूडिंग भी हो जाएगा। आपका नाम? मेरा नाम प्रवीण राय। ठीक है, बहुत अच्छा लगा आपके यहाँ पे खाना और रहने का, तो बहुत अच्छा है, पूरा कॉटेज है। हाँ, नेक्स्ट बार जरूर आएंगे। नेक्स्ट ভিডিওতে আমরা ছাঙ্গে ফলস লাভা রিসর্ট যাব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর ট্যুর সংক্রান্ত যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।